শেষ ভালোবাসা পার্ট 2। তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এসেছো, খেয়েছো, এবার বাসায় চলে যাও। এটা শুনে আবার বাবা মা অবাক হয়ে যায়। তারপর আবার বাবা বলে, আবার কি বলছিস এসব? আজ তোর বৌভাত, আমরা তোকে নিতে এসেছি। আজ তুই আর রাত আমাদের সাথে আমাদের বাসায় যাবি, এটাই নিয়ম। কোনো নিয়মের তাক্কা আমি করি না, আর আমি এখন তোমাদের বাসায় যাব না। তোমাদের কাছে বোঝা হয়েছিলাম, তাই না? এতদিন লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন তো আর তোমাদের কারো কথা শুনতে হবে না। বিয়ে করতে বলছিলে, বিয়ে করছি। এখন তোমরা শান্তিতে থাকতে পাবে। আমি এখন এই বাড়ির বউ, আর এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দেবা। আমরা কেন এটা করছি তুই খুব ভালো করে জানিস। আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক। অতীতে যা হয়েছিল ভুলে যা মা। আমরা কেউ তোর খারাপ চাই না। রাত তোকে খুব ভালো রাখবে, ওকে মেনে নে। দুজনে সুন্দর একটা সংসার সাজা। বাবা শোন। আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে থেকে অভা ওদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো। আজ খুব কষ্ট হচ্ছে তার, কান্নায় বুক ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে এতদিনে জমিয়ে রাখা কষ্টগুলো আজ অভার চোখ বেয়ে বৃষ্টি হয়ে নেমে পড়ছে। অভার মা বাবা কোনো রকম রাতের মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাতের বাসা থেকে বিদায় নিয়ে রাত আর অভাকে ছাড়াই নিজের বাসায় চলে গেল। এদিকে রাত আপনার কাছে এসেছে। এখন আপনার সাথে কথা বলাটা খুব জরুরি। রাত আপনাদের বাড়ি এসে দেখে আপনাদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখার সাথে সাথে রাতের বুকের ভেতরটা স্যাক করে ওঠে। সে ধীরে পায়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পাগুলো যেন চলছে না। রাত কোনো রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে, আপনারা কোথায়? আপনার তো আজ গায়ে হলুদ, কিন্তু আপনি কে? এটা শোনা মাত্র রাত আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেল আপনারা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে। এটা দেখার সাথে সাথে রাতের দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে, এরকম মনে হয়। স্টেজের পাশে গিয়ে রাত আপনাকে ডাকে, আফরা। হঠাৎ রাতের কণ্ঠ শুনে আপনার চমকে ওঠে। তাকিয়ে দেখে স্টেজের পাশে রাত দাঁড়িয়ে আছে। তুমি এখানে এসেছো কেন? তোমার তো এখন নতুন বউয়ের সাথে থাকার কথা। আপনার মুখে এমন কথা শুনে রাতের রাগ চরমে পৌঁছালো। আপনাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। এসবের মানে কি আফরা? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছিলাম, আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিলে। আফরা প্লিজ এমনটা করো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আফরা শোনো, রাত যা হয়ে গেছে তুমি মেনে নাও। এই দেখো, আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি যদি আমার হতে, তাহলে তোমার ফ্যামিলি আমার সাথে তোমার বিয়ে দিত, কিন্তু তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করেনি, তোমার বউকে পছন্দ করছে। আমি জানি তুমি ওকে মেনে নাওনি এখনো। ওকে স্ত্রীর মর্যাদা দিও। আমি চাই তোমরা একটি সুন্দর দম্পতির মতো জীবনযাপন করো। প্লিজ রাত, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমরা এক হতে পারিনি তো কি হয়েছে, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। আপনার ওটা কোনো মেয়ে না, একটা চুড়েল। তুমি জানো না ওকে মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল। আমি তোমাকে খুব ভালোবাসি আফরা। আপনার হাত ধরে তুমি প্লিজ বিয়েটা ভেঙে দাও। আমরা খুব দূরে চলে যাব, একটা সুন্দর সংসার সাজাবো। রাত তুমি আমার হাত ছাড়ো, এটা আর সম্ভব না। কাল আমার বিয়ে, প্লিজ তুমি চলে যাও। আপনারা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে চাই। রাত আপনাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে। রাত আমার লাগছে, আমাকে ছাড়ো। তুমি বলো, ওই বিয়ে তুমি ভাঙবা নাকি আমি ভাঙবো? আপনার রাতকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে রাতের মুখে একটা চর মেরে দিল। রাত, তোমাকে আমি অনেক ভালো ভাবছিলাম, কিন্তু তুমি এতটা স্বার্থপর সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। চাইলে সবকিছু সম্ভব না রাত। আমাদের সমাজ, পরিবার, নিয়ম নীতি বলে অনেক কিছু আছে। তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব?
নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দেব, এটা তুমি ভাবতে পারলে কি করে? আপনার তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝিনি রাত, যেটা সত্যি সেটাই বলছি। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে পেতে হলে ভাগ্য লাগে, যেটা তোমার বা আমার কারোরই নেই। আর এটাই বাস্তব, বাস্তবতাকে মেনে নিতে শেখো রাত। আর একটা কথা সবসময় মনে রাখবে, উপরওয়ালা আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে তৈরি করছে, আমাকে নয়। তাই ওকে তুমি মেনে নাও। আমি হয়তো তোমার প্রথম ভাষা ছিলাম, কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা। সেটা একদিন তুমি নিজেও বুঝতে পাবে। আর একটা কথা, আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না। আমার নতুন জীবনের জন্য দোয়া করো। আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যতে কষ্ট করতে। তুমি নিজেও সুখী হও আর আমাকেও সুখী হতে দাও। ভালো থেকো রাত, গুড বাই। এটা বলে আপনার রুম থেকে বের হয়ে চলে যায়। আর রাত ছল চোখে তার যাওয়ার দিকে চেয়ে থাকে। ঘড়িতে রাত 1:30 বেজে ছই। রাত প্রচন্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরছে। রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণে মনে পড়ল আবার কথা। আজ ওর জন্য রাত আপনাকে হারালো। আজ ওকে একটা উচ্চ শিক্ষা দিতে হবে। রাত উঠে ব্যালকনিতে অভার কাছে গেল। অভা তখন ঘুমে মগ্ন। ঘুমন্ত অভা মুখে হালকা চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে একটু অদ্ভুত সৌন্দর্যকে সৃষ্টি করছে। আর সেই সৌন্দর্য রাতকে ভীষণ ভাবে আকৃষ্ট করছে। রাতের মনে হচ্ছে সবকিছু ভুলে আভার মাঝে ডুবে যেতে। রাত আঁটু মুড়ে আভার পাশে ফ্লোরে বসে পড়ে। তারপর আবার খুব কাছে চলে যায়, এতটা কাছে চলে যায় যে রাত আবার প্রতিটা শ্বাসের অনুভব করছে। আবার মুখের দিকে তাকালেই রাত এক অদ্ভুত মায়া কাজ করে। এটা রাত আরো অনেক আগে ফিল করছে। হয়তো উপরওয়ালা সবটা উপর থেকেই সেট করে রাখছে। হঠাৎ রাত কিছু একটা ভেবে আমাকে এক ঝাটকায় কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় ছুঁড়ে মারে। হঠাৎ বিছানায় এভাবে ধূপ করে পড়ার পর আবার ঘুম ভেঙে যায়। তার চোখ যায় রাতের দিকে। রাত ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার দিকে। আবার তার কোনো পাত্তা না দিয়ে বলল, এসবের মানে কি? বলছি না আপনি আমাকে কখনো টাচ করবেন না, বলে উঠে যেতে চাইলো। রাত আবার হাত ধরে ফেললো। আবার বুঝতে পারে রাত ড্রিং করছে। হাত শুনুন আমার। রাত আরো জোরে আবার হাত ধরে এক ঝাটকায় নিজের কাছে টেনে আনে। আবার চোখ বড় করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত এখন আর ওর হুঁশে নেই। এখন কিছু বললে ও উল্টো রেক করবে। রাত আবার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে। রাত অভার ঠোঁটের দিকে এগিয়ে আসে আর অভার রাগে শরীর ঘিনঘিন করছে। অভার রাতকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই রাত আবার অভার হাত ধরে অভাকে বিছানায় ফেলে দেয়। এক টানে অভার বুক থেকে শাড়ি আঁচল ফেলে নিজেই আবার উপর ঝাঁপিয়ে পড়ে। তো গাইস, গল্পটা কেমন আছে কমেন্ট বক্সে বলে যেও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।